আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিয়াম সাধনার এই পবিত্র মাসে সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে রমজানের পৃথিবীর কোন কোন মুসলিম দেশে কী ধরনের ইফতারির আয়োজন করা হয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে মিল রেখে কোন দেশে কী ধরনের ইফতারির পসরা বসে তা নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান হলো সবচেয়ে পবিত্র মাস। এই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা রাখেন। পুণ্য অর্জন ও আত্মশুদ্ধির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান শুনে মুখে খাবার তুলে রোজা ভাঙেন। রোজা ভাঙার এই সময়কে বলা হয় ইফতার। অনেক দেশে এটি ইফতার নামেও পরিচিত। জনসংখ্যা বিষয়ক অনলাইন ডেটাবেস ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ WPR থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার 25% অর্থাৎ প্রায় 200 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এই বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ নিয়মিত রোজা রাখেন এবং দিন শেষে ইফতারও করেন। কিন্তু ধর্ম এক হলেও দেশে দেশে সংস্কৃতির ভিন্নতার কারণে তাদের সবার ইফতার আয়োজন এক না, বরং বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ইফতার আয়োজনে রয়েছে বৈচিত্র্য। যদিও প্রায় সব দেশেই সাধারণত খেজুর বা পানির মতো হালকা কিছু দিয়ে ইফতার শুরু করা হয়, কিন্তু দেশে দেশে ইফতার আয়োজনের বাহারি পদের খাবার দেখা যায়। প্রথমে শুরু করা যাক পাকিস্তান দিয়ে। আমাদের খুবই সুপরিচিত একটি দেশ পাকিস্তান। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে পাকিস্তানে। WPR এর তথ্য বলছে দেশটির মোট জনসংখ্যার শতকরা 98 বেশি অর্থাৎ 24 কোটি মানুষ মুসলিম। পাকিস্তানি ইফতার আয়োজনে পানি এবং খেজুর তো থাকেই, তবে সেখানে প্রাধান্য পেতে দেখা যায় মাংস ও রুটির মতো সেখানকার ঐতিহ্যবাহী খাবারগুলো। নানা ধরনের কাবাব, তান্দুরি, কাটলেট, টিক্কার উপস্থিতি প্রায় প্রতিদিনের ইফতারিতে রেখে থাকেন বড় অংশের পাকিস্তানিরা। এইসব ভারী খাবারের পাশাপাশি ইফতারের সময় বিভিন্ন ভাজা পোড়া খাবারও খেয়ে থাকেন তারা, যেমন রোল, নিমকি, মাংস ও সবজি দিয়ে তৈরি করা এক ধরনের বিশেষ সামোচা, বিভিন্ন ধরনের চপ, পাকোড়া ইত্যাদি। এছাড়া নানা রকম শরবত, ফল বা ফলের সালাদ, ছোলা বুট, ফালুদা, জিলাপি, এমনকি বিরিয়ানি দিয়েও তাদের ইফতারের টেবিল সাজানো হয়। তবে পানীয়ের হিসেবে রুহ আফজার কদর এদেশের সবচেয়ে বেশি। এরপরই যে দেশটির নাম আসে তা হলো ইন্দোনেশিয়া। WPR এর তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় 85% অর্থাৎ দেশটির প্রায় 23.5 কোটি মানুষ মুসলিম। সুবহানাল্লাহ। দেশটির মানুষজন ইফতারে তেল ও মশলা জাতীয় খাবারের পরিবর্তে বিভিন্ন রকম ফল এবং ফলের শরবতকে প্রাধান্য দেয়। এছাড়া তাদের ইফতার আয়োজনে নানা রকম মিষ্টি জাতীয় খাবারও থাকে। ইন্দোনেশিয়ার সংবাদপত্র দ্য জাকার্তা পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী বুবুর চ্যান্ডেল নামক এক ধরনের মিষ্টান্ন, মিষ্টি আলু দিয়ে তৈরি বিজি সালাক, কলা, মিষ্টি আলু অথবা কুমড়া দিয়ে তৈরি কোলাক, কলা দিয়ে তৈরি এসপিয়াং ইজো সহ আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার এ সময় ইন্দোনেশিয়ানরা তৈরি করে থাকেন। আমাদের খুবই সুপরিচিত দেশ ভারত এবং আমাদের প্রতিবেশী দেশ। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বর্তমান দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির 14% অর্থাৎ 20 কোটি মানুষ হলো মুসলিম। তবে জনসংখ্যা হিসেবে এটি মোটেও কম নয়। বিশাল আয়তনের এই দেশটির এক এক রাজ্যের ইফতার আয়োজনে এক এক খাবার জনপ্রিয়। যেমন ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে ভারতের হায়দ্রাবাদের মুসলিমরা ইফতারে হালিম খেতে পছন্দ করেন, আবার কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতারে নম্বু কাঞ্জি নামের এক ধরনের খাবার খেয়ে থাকেন। নম্বু কাঞ্জি হলো মাংস, সবজি এবং পরিজেয় সমন্বয়ে তৈরি এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। তবে সামগ্রিকভাবে দেখলে ভারতেরও ইফতারের ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়ার প্রচলন রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের অলিতে গলিতে ইফতারের আগে নানা ধরনের পাকোড়া, সামোচা, চপ ইত্যাদি বিক্রির ধুম পড়ে যায়। তবে দিল্লি সহ দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইফতারের শুরুতে পানির সাথে থাকে খেজুর, ছোলা বুট, হরেক রকম ফল ও ফলের শরবত, দুধ, ডিম, দইয়ের মতো খাবার। ভারী খাবারের মাঝে থাকে বিভিন্ন রকম কাবাব, হালিম, কাটলেট, শর্মা, স্যুপ, বিরিয়ানি ইত্যাদি। এরপরে যে দেশটির কথা না বললেই নয় তা হলো আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। বাংলাদেশের মোট জনসংখ্যা 86%-এরও বেশি অর্থাৎ 15 কোটির বেশি মানুষ মুসলিম।
উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষেরও ইফতারে অনেক ভাজা পোড়া খাবার খেতে দেখা যায়। এর মধ্যে থাকে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বিভিন্ন ধরনের সবজি, পাকোড়া, জিলাপি, আরও নানা রকমের পদ। এছাড়া ইফতারের আয়োজনে আরও থাকে মুড়ি, ছোলা বুট, জিলাপি, হালিম সহ নানা রকমের শরবত ও ফল। এসব হালকা খাবারের পাশাপাশি অনেক পরিবার ইফতারের সময় হাতে তৈরি করা নানা রকমের পিঠা, পুলি, তেহারি, বিরিয়ানি, খিচুড়ি, তন্দুরি, চিকেনের মতো ভারী খাবারও খেয়ে থাকেন। তবে ফলের মধ্যে খেজুর প্রায় অপরিহার্যই বলা যেতে পারে। এটি ছাড়া বাংলাদেশি মুসলিমদের ইফতার টেবিল একরকম অসম্পূর্ণই বলা যায়। মসজিদগুলোতে যে ইফতার আয়োজন করা হয় সেখানেও খেজুরের উপস্থিতি থাকে। মূলত আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের শুরুতে খেজুর খেতেন বলে এটি বিশ্বব্যাপী এত জনপ্রিয়। এরপর রয়েছে নাইজেরিয়া। WPR থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বোচ্চ মুসলিম জনগোষ্ঠী বসবাসের দিক থেকে শীর্ষ 10-এর মাঝে আছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াও। যদিও দেশটিতে মুসলিম আছে 9,70,00,000, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র 42%। নাইজেরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে ইফতারে শর্করা জাতীয় খাবার ও ফলমূলকে প্রাধান্য দেওয়া হয়। যেমন জল্লফ রাইস, এটি নাইজেরিয়ানদের অন্যতম প্রধান খাবার। চাল, পেঁয়াজ, টমেটো, মরিচ ইত্যাদি সমন্বয়ে এটি তৈরি করা হয়। এটি তারা সবজি বা মাংসের সাথে খান। পাশাপাশি মই মই বা ফুডিং, ইয়াম বা এক ধরনের আলু, আকারা বা বিন কেক, মাসা বা রাইস কেক, ইলুবু ও আমালার বা ইয়াম দিয়ে তৈরি এক ধরনের বিশেষ খাবার, আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার তাদের ইফতারের তালিকায় থাকে। এরপর রয়েছে খুবই সুপরিচিত দেশ মিশর। রহস্যে ঘেরা পিরামিড আর নীল নদের দেশ মিশরে 9 কোটি মানুষ মুসলিম। দেশের মোট জনসংখ্যার হিসেবে মুসলিমরা প্রায় 79%। দেশটিতে ইফতার মানেই এক ধরনের আনন্দ উৎসব। মিশরের মুসলিমরা ইফতারের সময় মৃদু আলো দেয় এমন রঙিন লণ্ঠন জ্বালিয়ে থাকেন। শুধু তাদের বাড়িতে নয়, পুরো রমজান জুড়ে সেখানকার পথে ঘাটেও বিভিন্ন ধরনের রঙিন আলো জ্বলতে দেখা যায়। রমজানে তাদের ইফতার টেবিলে থাকে নানা রকমের খাবার। তার মাঝে উল্লেখযোগ্য হলো আতায়েফ ও কুনাফা। আতায়েফ হলো এক ধরনের প্যানকেক ও কুনাফা এক ধরনের সিরাপ। এই দুটো খাবার মিশরীয় মুসলমানদের ইফতারের অবিচ্ছেদ্য অংশ বলা যেতে পারে। তবে দেশটির অনেক পরিবার ইফতারের বাদামে রুটি ও মটরশুঁটি, টমেটো, বাদাম ও অলিভ অয়েল দিয়ে তৈরি ফুল মেদামাস নামক এক ধরনের খাবার খেতে পছন্দ করেন। মিডল ইস্ট আইর একটি প্রতিবেদন অনুযায়ী মিশরীয়রা তাদের ইফতারের অ্যাপ্রিকট ফল দিয়ে তৈরি কামার আল দিনান্দ, আরাইসি এবং দুধ, ভ্যানিলা ও নারিকেল দিয়ে তৈরি সুবিয়া নামক পানীয় পান করেন। এছাড়া তাদের খাবার টেবিলে বিভিন্ন ধরনের ফল, ফলের রস, সবজি ইত্যাদি থাকে। তুরস্ক অত্যন্ত জনপ্রিয় মুসলিম দেশ এবং এটি ইউরোপিয়ান কান্ট্রিও বলা চলে। তুরস্কের 98% অর্থাৎ প্রায় 8 কোটি মানুষ মুসলিম। দেশটির বিভিন্ন খাবার এখন শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এগুলো টার্কিশ ফুড নামে জনপ্রিয়তা পেয়েছে। তবে অন্যান্য মুসলিম দেশগুলোর মতো ইফতারের তাদেরও পছন্দের শীর্ষে থাকে খেজুর, সেই সাথে বিভিন্ন ফলমূল, শরবত, হরেক রকমের কাবাব তাদের খাদ্য তালিকায় থাকে। তবে রমজানে দেশটির মুসলমানদের সবচেয়ে পছন্দের খাবার হলো রামাজান ফিদেসি, যা মূলত এক ধরনের রুটি। এটি নান রুটির মতো একই পদ্ধতিতে তৈরি করা হয়। প্রথমে ময়দার সাথে দুধ, মাখন, জলপাই দিয়ে খামির তৈরি হয়। পরে রুটির ভেতর ডিম ও গরুর মাংসের পুর দিয়ে সেটিকে চুলায় বেক করা হয়। এরপর রয়েছে ইরান। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের দেশ ইরান, যার 92% মানুষ অর্থাৎ 8,25,00,000 মানুষ মুসলিম। রুটি, স্যুপ, র্যাপ, কাবাবের মতো সুপরিচিত খাবারের পাশাপাশি ইফতারে ইরানের ঘরে ঘরে তৈরি হয় জাফরানের ঘ্রাণযুক্ত এক ধরনের ঐতিহ্যবাহী পার্সিয়ান হালুয়া। এছাড়া জাফরান চাল দিয়ে তৈরি সোলেজার্দ নামক এক ধরনের পুডিংও ইরানিদের প্রিয় খাবার। পার্সিয়ান নুডলস, সবজি, পেঁয়াজ, বিন ইত্যাদি দিয়ে তৈরি আশরাস্তে নামক ঘন স্যুপ ও হালিম সেখানে ইফতারের সাথে আগ্রহ নিয়ে খাওয়া হয়। সেই সাথে তাদের ইফতারে আরও থাকে স্যান্ডউইচ, চা, তাবরেজি, চিজ, জুলবিয়া, বাংলা যাকে জিলাপি বলা হয়, বামিয়া নামক এক ধরনের মিষ্টান্ন ইত্যাদি। উল্লেখ্য, ইরানের অন্যতম প্রধান খাবার হলো খেজুর, তাই ইফতারের টেবিলে এর উপস্থিতি অনেকটাই অপরিহার্য। এরপর চলুন জেনে নিই আলজেরিয়ায় মুসলিমরা কী ধরনের খাবার দিয়ে ইফতারি করেন। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় 95% মুসলিম। WPR এর হিসেবে দেশটিতে মাত্র 4.5 কোটি মুসলিম বসবাস করে। জনসংখ্যার দিক থেকে শীর্ষ মুসলিম দেশগুলোর মাঝে এর অবস্থান 10ম। আলজেরিয়ান মুসলিমরা পিৎজা, সোয়ারবা, সবজি রোল, আলু সবজি দিয়ে তৈরি করা দোলমা ইত্যাদি দিয়ে তাদের ইফতার শুরু করেন। মাগরিবের নামাজের পর তারা সিগার নামক এক ধরনের পানীয় পান করেন।
যা বাদাম দিয়ে তৈরি। এছাড়া তাদের ইফতারের তালিকায় বিভিন্ন স্যুপ থাকে। এরপর যে দেশটির ইফতার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সবারই সুপরিচিত সৌদি আরবিয়া। মুসলিম দেশগুলো নিয়ে আলোচনা করলে সৌদি আরবের কথা না বললেই নয়। যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে শীর্ষ 10-এ নেই দেশটি। WPR এর সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে মোট 3.25 কোটি মুসলিম বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 85%। আরব নিউজের এক প্রতিবেদনে বলছে, সৌদিরা ইফতারের শুরুতে গাহওয়া নামক অ্যারাবিক কফি পান করেন এবং সেই সাথে অবশ্যই খেজুর খান। এরপর তারা মাগরিব নামাজ পড়েন। নামাজ শেষে তারা ভারী খাবার খান। সৌদি আরবেও অঞ্চলভেদে ইফতারের খাবারের ভিন্নতা রয়েছে। দেশটির পশ্চিম অঞ্চলের মানুষ তাদের ইফতারে সৌরাইক রুটি ও দুগ্গা নামক ঐতিহ্যবাহী খাবার খান। আবার পূর্বাঞ্চলের লোকেরা ইফতারে সালুনা নামের একটি খাবার খান, যা মাংস ও সবজির স্টু দিয়ে তৈরি। দেশটির কেন্দ্রীয় অঞ্চলের মানুষ তাদের রোজা ভাঙেন আসিদাহ, মারগক, মাফরুক ও মাতাজিজ নামক ঐতিহ্যবাহী খাবার দিয়ে। এগুলো বাদামি আটা, গরুর মাংস, সবজি, মধু, পেঁয়াজ বা ঘি দিয়ে তৈরি করা হয়। দেশে আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে থারিদ, যা মূলত ভেড়ার মাংস ও সবজি দিয়ে তৈরি স্যুপ জাতীয় খাবার। প্রিয় দর্শক, পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই ঐতিহ্যবাহী এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দিয়ে ইফতারি করা হয়। পৃথিবীর সব দেশে ইফতার সম্পর্কে তুলে ধরা প্রায় অসম্ভব এবং দীর্ঘ ভিডিও হয়ে যাওয়ার কারণে এটি আমরা আসলে করতে অনেকটা অক্ষম। তবে আমরা চেষ্টা করেছি জনপ্রিয় এবং পরিচিত ইসলামিক দেশগুলোর মুসলিমদের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারগুলোর সম্পর্কে, জনপ্রিয় ইফতারগুলো সম্পর্কে তুলে ধরতে। ইফতারকে ইউনেস্কোর স্বীকৃতি। এখন জানবো ইউনেস্কো ইফতারকে কিভাবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বজুড়ে ইফতারের আয়োজন মানেই মুসলিমদের কাছে যেন উৎসব। যারা রোজা পালন করেন না তাদের অনেককেও ইফতারের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। যেমন শিশুদের জন্য রোজা রাখার বিধান না থাকলেও অনেক পরিবারেই দেখা যায় যে বড়দের পাশাপাশি তরুণরা এমনকি শিশুরা ইফতার খাবার প্রস্তুত করতে এগিয়ে আসে। তবে পরিবারের সাথে ইফতার করার পাশাপাশি অনেক মুসলিম মসজিদে গিয়ে সবার সাথে মিলেমিশে ইফতার করেন। এতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত হয়। ইফতারের অনন্য বৈশিষ্ট্যের কারণে 2023 সালের 6 ডিসেম্বর একে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ইফতারকে বিশ্বের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিতে তুরস্ক, ইরান, উজবেকিস্তান ও আজারবাইজান ইউনেস্কোর কাছে যৌথভাবে আবেদন করেছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।